হ্যালো বন্ধুরা, গোল্ডেন ইচ্ছা সরোবরতী কোচিং সেন্টারে আপনাদের তো সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন মোল্লা। আমি শেখাবো আপনাদেরকে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, হিস্টোরি, এক্সট্রা ইটিসি। প্রথমে শেখাবো ইংলিশ। আজকে আমি শেখাবো ইংলিশ। ইংলিশ কি? ইংলিশকে আমরা অনেকে ভয় করি। আমি বাংলা ভাষায় কথা বলছি কেন? কারণ আমার ভাষা, মাতৃভাষা, যে আমাকে জন্ম দিয়েছে, মাতৃ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, কিন্তু আমার রাষ্ট্রভাষা হিন্দি। অথচ আমি হিন্দিতে কথা বলবো না, কারণ ভারতে বাংলা ভাষা আছে, গুজরাটি আছে, অসমিয়া আছে, ভোজপুরি আছে, অনেক রকমের ভাষা আছে। আর ইংলিশ ভাষা হচ্ছে একটি ভাষা, যেটা বাইরে থেকে আগমন হয়ে আমাদের ভেতরে এসেছে, এবং সেটাকে আমরা ভয় করি। কোনো ক্ষেত্রে আমাদেরকে চিঠি লিখতে দিতে হয়। দেখা যাচ্ছে হেডমাস্টারকে চিঠি লিখো, স্কুলে যারা পড়াশোনা করছো, তুমি এসে স্কুল আসো এক সপ্তাহের কারণে। অথবা দেখা যাচ্ছে কোনো ব্যাংকে গেলাম, ব্যাংকে আমার অ্যাকাউন্ট বই বন্ধ হয়ে গেছে, সেখানে চিঠি লিখতে দিল সেক্ষেত্রে। অথবা কোনো আমার জিনিস পোস্ট অফিসে এসেছিলো, সেটা আবার ব্যাগ চলে গেছে বা হারিয়ে গেছে, এই কারণে চিঠি লিখতে হয়। সেক্ষেত্রেও আমরা ইংলিশকে ভয় করে লিখতে পারি না। সেই ভয়টা ভাঙানোর জন্য আমি গোল্ডেন স্টার সরোবরতী কোচিং সেন্টার, যেখানে আপনি শিখবেন ইংলিশে কথা বলা এ থেকে জেড পর্যন্ত। প্রথমে আমাদের জানতে হবে ইংলিশে কথা বলা, মেনলি যেটাকে বলা হয় স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত বলে থাকি, কিন্তু সেটা আমরা মাইন্ডে নিই না। এর জন্যই আমরা আজ ইংলিশকে ভয় করছি। এটা যদি আমরা মাইন্ডে ঢুকিয়ে নিই, তাহলে ইংলিশকে কাল থেকে ভয় করব না। কীভাবে মাইন্ডে ঢুকাবো, তাই তো? দেখা যাচ্ছে আমি যদি মাইন্ডে ঢোকাতে চাই, অবশ্য সব সময় পড়ার দিক দিয়ে হোক বা কোনো কাজের দিক দিয়ে হোক, সবসময় সকালে ওঠার চেষ্টা করবো। ফার্স্ট মর্নিং আমার কাজ হচ্ছে ফার্স্ট মর্নিং মতো। ফার্স্ট মর্নিং 5টা থেকে 6টার মধ্যে যেন আমি উঠে পড়তে পারি। উঠে পড়ার পর হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে একটু ঠান্ডা বাতাস, শীতল বাতাস, সেটাকে অনুভব করব। অনুভব করার পর আমরা মাইন্ডটাকে শান্ত করব এবং তারপর পড়া শুরু করব। তাহলে আমাদের কিন্তু ইংলিশ, মানে যে সাবজেক্টই হোক, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, জিওগ্রাফি, সব কিন্তু আমাদের মাথায় ঢুকে যাবে। যেহেতু সবাইকে ওপরওয়ালা সমান ব্রেন দিয়েছে, কাউকে কম বেশি দেয়নি। তাহলে আমরা প্রথমে, যদি আমাদেরকে দেওয়া হয় যে কোনো বিষয়ে একটা চিঠি লিখব, তাহলে চিঠি লিখতে গেলে আমাদেরকে প্রথমে মেনলি মনে করতে হবে কি, বাবা আমি তো ইংলিশ জানি না, আমি চিঠি লিখবো কি করে? তাহলে আমি পাশে একটা দোকানে যাই, সেখানে গিয়ে ইংলিশে চিঠিটা লিখে দিই, দোকানওয়ালাকে 100 টাকা 200 টাকা দিয়ে চলে আসি, আমার কাজ তো হয়ে গেল। না, এরকম করলে তুমি ইংলিশ কোনোদিন শিখতে পারবে না। একজন কি আছে বলে যে পড়াশোনা করে লাভ নাই, আমি কাজ করছি রাজমিস্ত্রি, তুইও বড় হয়ে রাজমিস্ত্রির কাজ করবি। এটা কিন্তু ভুল। আপনি আপনার ছেলেকে ভুল শিক্ষা দিচ্ছেন। এটা আপনি যেহেতু গরিব পরিবারে জন্ম হয়েছেন, এর মানে এই নয় যে আপনার ছেলেকে আপনি গরিবই রেখে দেবেন একেবারে। এটা একেবারে করবেন না। যাতে আপনার ছেলে বড় হোক, আপনাদের দেখতে শিখুক, সেটাই চাই আমাদের কোচিং সেন্টারের। এটাই হচ্ছে মত্ত। তো আমরা মেনলি আজকে ইংলিশ বিষয়ে আলোচনা করছি। তো ইংলিশ বিষয়, এটা হচ্ছে আমাদের ফ্রান্স থেকে আগত একটা বিষয় ইংলিশ। দেখবা অস্ট্রেলিয়াতে গেলে আমরা অস্ট্রেলিয়ান পাবো, ইংল্যান্ডে গেলে ইংল্যান্ড পাবো, কিন্তু ভারতে গুজরাটি, মারাঠি, ভোজপুরি, অসমিয়া,
তেলেঙ্গানা, তেলেগু, নানা ধরনের জাতি পাবো। বাংলা। তো আজকে স্পোকেন ইংলিশে আমরা দেখো এ টু জেড সকাল থেকে বলে থাকি, বারবার বলছি এই কথাটাই, কি বলে থাকি সকাল থেকে এ টু জেড বলে থাকি সকাল থেকে। তো মনে করো, নিজে মনে করো, একটু মাইন্ডকে পেশা মনে করার জন্য, তাহলে এ টু জেড আমরা বলতে পারি। সকালে উঠে আমরা কি বলি, দেখা যাচ্ছে আমি সকালে উঠলাম, পাশে বাবা আছে কি মা আছে বা যাই যে আছে, বা কারোর সাথে দেখা যাচ্ছে সে ফোন করলো, গুড মর্নিং বলি। তো গুড মর্নিং এর মানে হচ্ছে শুভ সকাল। আর রাত্রি কি বলি, গুড নাইট বলি। তো এছাড়াও কি বলি, টেক কেয়ার। টেক কেয়ার মানে হচ্ছে খেয়াল রাখা। গুড নাইট মানে হচ্ছে শুভরাত্রি, গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল আমরা বলে থাকি। তাহলে ইংলিশে কেন ভয় করবো? ইংলিশ তো আমরা এ টু জেড। এখনকার যুগটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্ট। আমরা ইন্টেলিজেন্ট হয়ে গাধার মতো কেন আচরণ করছি এখন? ইংলিশকে কেন ভয় করছি? ইংলিশকে ভয় করলে চলবে না। পয়েন্টগুলো আজকে আমি 3-4টে স্পোকেন ইংলিশ বলবো, এর চাইতে বেশি বলবো না, ভিডিও লম্বা করতে চাইবো না, কিন্তু মেনলি মনে করবে, মনে করার চেষ্টা করবে স্পোকেন ইংলিশ। প্রথমে দেখা যাচ্ছে আজকে সত্যি খুবই গরম পড়ছে, হ্যাঁ। প্রথমে আজকে খুব গরম, কি বলবো, টুডে ইজ সো হট। দেখা যাচ্ছে আজকে খুবই ঠান্ডা, তাহলে টুডে ইজ সো কোল্ড মানে ঠান্ডা। এরপর মুষলধারে যদি বৃষ্টি হয় একটানা, দ্য রেন স্পুটস অ্যান্ড ড্রপস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এছাড়াও কি বলবো ইংরেজিতে, যখন আমরা বাড়ি থেকে স্কুলে রওনা দিই, তখন স্কুলে দেখা যাচ্ছে কোনো একটা টিচার আমার আগে ঢুকে ক্লাস নিচ্ছে, আমি লেট হয়ে গেছি। লেট মানে দেরি হয়ে গেছে আমার। তাহলে আমার দেরি হয়ে গেছে, আর উনি আমার শিক্ষক যিনি ক্লাস আরম্ভ অলরেডি করে দিয়েছে, তখন আমি সেকেন্ড টাইম কী করি, গেটের মুখে দিয়ে আমরা বলি মে আই কামিং স্যার। এটা কিন্তু বলি আমরা, আমরা কিন্তু এখানে বাংলা উচ্চারণ করি না, আমরা বলি বাংলায় বলি না যে স্যার ভিতরে আসতে পারবো, এটা বলি না আমরা, বেশিরভাগই কিন্তু মে আই কামিং স্যার বলি। এর মানে হচ্ছে স্যার আমি কি ভেতরে আসতে পারবো? তখন স্যার কি বলে উত্তরে, ইয়েস অফকোর্স, এসো অবশ্যই। হয়ে গেল একটা ইংলিশ। এরপর এখনকার যুগটা হচ্ছে প্রেম ভালোবাসার যুগ, তাই তো? হ্যাঁ, আমার প্রিয় ছাত্ররা, প্রেম ভালোবাসার যুগ এটা। সো দেখা যাচ্ছে তুমি কারোর উপর অ্যাট্রাকটিভ হয়ে পড়েছো, সেক্ষেত্রে কি বলবো, দেখা যাচ্ছে তুমি কোনো ছেলেকে পছন্দ করো, তাহলে সেই ছেলেটির নাম দিয়ে বলবে সি ইজ সো হ্যান্ডসাম বলি। তো অথবা কোনো কাউকে যদি দেখতে সুন্দর লাগে, তখন বলি আমি হি ইজ সো প্রিটি। একটা ছোট মেয়েকে যদি বলা হয় মেয়েটি দেখতে খুব সুন্দর, সি ইজ প্রিটি গার্ল, মেয়েটি দেখতে খুব সুন্দর। সে খারাপ ছেলে, হি ইজ এ ব্যাড বয়। সে খুব ভালো ছেলে, হি ইজ এ গুড বয়, তার মাথার দিমাগটা খুবই ভালো, হি ইজ এ ইন্টেলিজেন্ট বয় বলে। তো এ টু জেড মনে আসছে না? মনে আসছে না এসব কথাগুলো? আমরা এ টু জেড কিন্তু ইংরেজিতে বলে থাকি। এছাড়াও কোথাও ঘুরতে যাওয়া, অনেক ক্ষেত্রে আমরা ইংরেজি ব্যবহার করে থাকি, কিন্তু ইংরেজিগুলোকে আমরা মন থেকে বলতে পারি না, ভয় করি। এই ভয়টাকে প্রথমে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তবে আমরা ইংলিশটা বলতে পারবো। ইংলিশ অতটা কঠিন নয়। যখন আপনার সম্পর্কে কোনো কিছু বলতে বলা হয়, তখন আপনি
বাংলায় বলেন, সেক্ষেত্রে যখন ইন্টারভিউ দিতে যাবেন বাংলায় বলবে বাংলা ভাষা চলবে না, ইংলিশে বলো অথবা হিন্দিতে বলো। এখনকার যুগে হিন্দি ভাষাও চলছে না, বলছে যে ইংলিশে বলো। ইংলিশে আগে তো আমরা কেউ লিখতাম বোর্ডে মাই নেম ইজ এমডি জাকির হোসেন মোল্লা, কিন্তু ইংলিশ এখন আর ওরকম ভাবে বললে চলবে না, অতটা ইন্ট্রোডাকশন দেওয়া দরকার নেই, ছোটোভাবে দিতে হবে। কীভাবে ছোটোভাবে দিব? যেমন মাই নেম ইজ এমডি জাকির হোসেন বলছিলাম, সেক্ষেত্রে লিখবো আই, তারপর আমার নামটা বলে দেবো আই এমডি জাকির হোসেন মোল্লা, অ্যান্ড মাই ভিলেজ ইজ চুমরিগাছা, অ্যান্ড মাই সিটি বারহামপুর, মাই পিনকোড 742134। এরকমভাবে বলতে হবে, ইংলিশে কথা বলা। আমরা যেরকম আগে বড় বড় হয়ে লিখে থাকতো মারা, ছোটবেলায় আমাদেরকে মাই নেম ইজ এমডি জাকির হোসেন মোল্লা, মাই মাদার নেম ইজ, মানে এরকম ভাবে বলতে বলতে গেলে অনেক স্ট্রাকচার হয়ে যাবে। এখন আমাদের অত বড় ইন্টারভিউয়ে দরকার পড়ে না, ছোট্টভাবে যত বলতে পারবে ততটাই কিন্তু যে ইন্টারভিউ তোমার নিচ্ছে সে তোমার প্রতি গ্যারাজ্য করবে, অর্থাৎ তোমাকে মান্য করে নিতে বাধ্য হবে। তাহলে ইংলিশে আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। সামনের দিক থেকে আমি ইংলিশে A to Z কিভাবে স্পোকেন ইংলিশে কতটি কথা বলা যেতে পারে সেগুলো আমি লিখিয়ে দেবো, যেহেতু আজকে আমার বোর্ডটা একেবারে খারাপ হয়ে গেছে। ইংলিশ করানোর পর যখন ইংলিশ সব শিখে যাবে, ইংলিশ শেখানোর পর তোমাদেরকে শেখাবো ম্যাথ। ম্যাথকে কেন ভয় করি আমরা? ম্যাথ আমাদেরকে উপরওয়ালা সৃষ্টি করেছে ম্যাথমেটিক্যাল ভাবে, তিনি তো আইজাক নিউটনের মতনই ম্যাথমেটিক্যাল ভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে। তাহলে ভয় পাবো কেন? ফিজিক্সকেও ভয় পাবো কেন? ফিজিক্সকে ভালো হচ্ছে, ফিজিক্সকে ভয় করবো? ফিজিক্স এমন একটা বিষয় যে বিষয়টা শিখতে পারলে তোমার জীবন সৃষ্টি হবে, কিন্তু আমাদের ইন্ডিয়ায় জীবন সৃষ্টি হওয়ার মতো কোনো কিছু নেই, এখন সব কোম্পানির হাতে বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা শুধু এডুকেশনটা একটু শিখতে হবে, যাতে আমরা ভবিষ্যতে আমার ছেলে মেয়েদেরকে এডুকেশনটা করাতে পারি। যে আমার বাবা রাজমিস্ত্রি ছিল, এর জন্য আমিও রাজমিস্ত্রি হব, সেটা করলে চলবে না। অথবা যারা ভিডিও দেখছেন আমার, যে বাবা মারা, তারা অনেক ক্ষেত্রে তাদের বাচ্চাদের 18 বছর নাই বুঝতে কাজে পাঠিয়ে দিচ্ছেন, যে যা স্কুলে আর পড়তে হবে না, স্কুলে পড়ে কিছু লাভ নেই, কাজ করবে, অথবা আমার সাথে মাঠে চল, খেতে চল, কাজ করবি। এই কথাটা যদি বলে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার ছেলেকে একদম খারাপ কথা বলছেন। এই নয় যে আপনি গরিব ছিলেন, আপনার ছেলে গরিব ঘরে জন্মগ্রহণ, আপনি চাষি আছেন, আপনার ছেলেও চাষি হবে, এই নয়। আপনার ছেলেকে এমনভাবে পড়াশোনা করা যাতে সে আপনার মাথাকে উঁচু করতে পারে গর্বের সঙ্গে। সবসময় মনে রাখবেন, স্বপ্ন, যারা আমার ভিডিও দেখছো, স্বপ্ন সবসময় বড় দেখবে, ড্রিম বিগ। ড্রিম বিগ, স্বপ্ন বড় দেখো, ছোট দেখো না। স্মল, ছোট থেকে শুরু করো। যে কাজটা তুমি শুরু করতে চাইছো, ছোট থেকে শুরু করো, অল্প দিয়ে। তোমার কাছে বেশি টাকা করে নাই, তুমি অল্প দিয়ে শুরু করো কাজটিকে। অ্যান্ড ফাইনাল অ্যাক্ট নাও। বুঝতে পারলে? ড্রিম বিগ, স্বপ্ন যদি বড় দেখতে পারো, তাহলে ছোট থেকে শুরুয়াত করো। মানে ছোট থেকে শুরু করতে হবে তোমাকে স্বপ্ন বড় দেখার পর। অ্যান্ড ফাইনাল অ্যাক্ট নাও। সেটাকে তুমি যদি ধরে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে একজন উজ্জ্বল
মানুষ তৈরি হবে, তুমি উজ্জ্বল ছেলে তৈরি হবে, যে তোমাকে দেখে আজ ঘৃণা করছে, কাল হয়তো সে তোমার কাছে একটা অটোগ্রাফের জন্য আসতে পারে। মাথায় রাখবে এই কথাটা। সো আজকে আমার এই পর্যন্ত ক্লাস ছিল স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ আমি কালকে A to Z শিখিয়ে দেবো আগামীকালকের ভিডিওতে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন, এবং যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চান তারা গোল্ডেন স্টার সুরবর্তী কোচিং সেন্টার যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। 24/7 আওয়ার্স আমাদের আরও সব ম্যামেরা আছে যেখানে আপনাদের ক্লাস করাবে আপনার বাচ্চাদের। কারণ আপনার বাচ্চাদের আপনি এখন যুগটা হয়েছে কলিযুগের যুগ, যেখানে আপনি আপনার বাচ্চাদেরকে দিতে চাইছেন ভালো একটা শিক্ষা, ভালো পোশাক, ভালো টিফিন। তাহলে দেরি করছেন কেন? আজই ভর্তি করো আমাদের গোল্ডেন স্টার সুরবর্তী কোচিং সেন্টার, যেটি দেশের একটি আদর্শ কোচিং সেন্টার আমরা তৈরি করতে চলেছি মুর্শিদাবাদে, বহরমপুরে। সো লেটস গো, চলে যাওয়া যাক।